গুড মর্নিং। সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি আজকে দিনটা। তো এখানে কলা কিছু নিয়েছি, আর দেশি মুরগির ডিম, লাচ্চা, আর আছে চিড়ে ভাজা। তো চানাচুরটা শেষ হয়ে গেছে, তো দেখা যাক এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে খাবে নাকি এটা শুধুই খাবে, বুঝতে পারছি না কে কী দিয়ে খাবে। তো চলুন, এটাই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। তো প্রতিদিনই মনে করি ভিডিও আপলোড করব, কিন্তু আর ভালো লাগে না, মানে কি বলবো, একদমই ভালো লাগে না, ওই জন্য আর ভিডিও আপলোড করা হয় না। তো ব্রেকফাস্ট তো দেখিয়ে দিলাম, দেখি রান্না কি করি সেটাও শেয়ার করার চেষ্টা করব। তো চলুন, আর এখন বাজে ঘড়িতে মনে হয় 8টা মতো, কারণ কারেন্ট চলে গেছে, বুঝতে পারছি না। তো চলুন আবার পরে আসছি। আর আজকে বেশ ওয়েদারটা, গতকাল বৃষ্টি হয়েছিল, এখন বেশ রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর আমার কালকের কাপড়গুলো না কেচে দিয়েছিলাম, সেগুলো শুকায়নি, তো সেগুলো এখন বাইরে মেলে দিয়েছি। আর এই জল টল ভরে নেওয়া হয়ে গেছে। আজকে ভাবছি ঘরটা মুছবো না, আজকে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো ঘর ঝাড় এখনও বাকি রয়েছে, উঠান ঝাড় বাকি রয়েছে, 2-1টা কাপড় রয়েছে, ওগুলো কাচতে হবে। আর এই তো ওইগুলো রোদে দিয়ে দিয়েছি, ওগুলো শুকিয়ে যাবে আজকে। তো চলুন সারাদিনটা দেখি কতটা কি শেয়ার করতে পারি। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে সবজির বাজার শেয়ার করছি। এখানে কিছু বাজার করে নিয়ে এসছে আজকে। তো এটা হচ্ছে শাক, সাদা শাক না কি শাক বলে সেই শাক, আছে ডাঁটা, লাউ, এখানে আছে আম, পটল, বেগুন, কাঁচকলা, আর মিষ্টি কুমড়ো, আর এখানে আছে একটা বেল, তো বেলটা পাকতে পারে জানি না, আর কিছু টমেটো, আর আছে ভেন্ডি। তো এখন এগুলো সব ডিব্বার মতো জায়গা মতো রাখবো। তো চলুন আগে গুছিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওটা গুছিয়ে রাখলাম, সমস্ত রকমের ফল আনা হয়েছিল, আর যেহেতু হাজব্যান্ডকে ডাক্তারে ফল খেতে বলেছে, আর এখানে সবজিও রয়েছে, তো সবগুলো শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই রাখা রয়েছে। আর আজকে দেখি রান্না কি করব, দুটো শাক রয়েছে, শাক ভাজা বানাতে হবে। তো চলুন আম ডাল বানাবো ভাবছি, আর দেখি কি রান্না করতে পারি। শাক ভাজা হবে, আম ডাল হবে, আর লাউ আছে, দেখি লাউ ওর কিছু একটা বানাবো। তো চলুন রান্না বান্না কমপ্লিট করি, তারপরে আসছি। আর বাইরে পাখিদের খাবার দিয়েছি, উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, আর কাপড় এখন ওয়াশে চলছে। এই তো কাপড় ওয়াশ চলছে, কাপড়টাও কেচে মেরে দিতে হবে। আর এই তো পাখিদের খাবার তো খেয়ে চলে গেছে, আবারও কিছুটা রয়ে গেছে। আর প্রচণ্ড রোদের তাপ, ভালো লাগছে না, রোদের দিকে তাকালেই মাথা ব্যথা করছে। তো চলুন আবার পরে আসছি। তো অনেকটা সময় পর রান্নাটা শেয়ার করছি। এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ রেখেও দিয়েছি, বিরিয়ানি বানাবো, মেয়ের জন্য পাঠাবো ওই জন্য। এখানে চাল, আর এখানে আছে মশলাগুলো, আর কিছু বাদাম ভেজে নিয়েছিলাম, এটা রেখে দিয়েছি এইভাবে। আর কিছু ফল আনা হয়েছে, ফলগুলো ওখানে রয়েছে। এখানে রয়েছে আঙ্গুর, আর আছে লেবু, আপেল, শসা, পাতিলেবু, পেঁয়াজ, আর আছে কাঁচা লঙ্কা। তো এইগুলো হচ্ছে মেয়ের জন্য নিয়ে যাওয়া হবে। আর চিকেন বিরিয়ানি বানাবো, আর ভাত তো রান্না হয়ে গেছে, এই তো খাওয়াও হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। আর এখানে আছে পটল ভাজা, এঁচড়, আর আছে এখানে একটু মাংস। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো ফাইনালি অনেকটা সময় পর রান্না বান্না শেয়ার করছি। এখন রাত 9টা, 9:30 মতো বাজে। তো ভাতটা রেডি করে নিয়েছি এখানে, আর এখানে কিছু মশলা রয়েছে, পেঁয়াজ বেরেস্তা, এখানে চিকেনটা হচ্ছে, প্রায় রান্না শেষের দিকে, চিকেন হয়ে এসছে। আর আলুটা এখানে ফ্রাই করে নিচ্ছি। তো এই বাসনপত্র পড়ে রয়েছে, তো দেখি 11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলুন রান্নাবান্না কমপ্লিট করি, বিরিয়ানিটা স্টিমে দেবো, তারপরে আপনাদের সঙ্গে তখন একবার শেয়ার করব। তো রাত্রিবেলা ডিনারে এখন আমরা খাচ্ছি তরমুজ, জানি না কেউ খায় কিনা, তবে আমরা খাচ্ছি। আর তার সঙ্গে আছে এই তো কাঁচা ছোলা, মানে অঙ্কুর বের করা সেই ছোলাগুলো। তো আমাদের খাবার হচ্ছে উদ্ভট খাবার, আমরা এরকমই খাবার খাই, কোনো খাবারে ঠিক নেই, যখন যেটা পাই তখন সেটা খেয়ে নিই। তো আপনারা কেউ খান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এটাই আমাদের ডিনার, আর কিছুই খাবো না আমরা। তো চলুন, তরমুজটা হেভি টেস্টি মনে হচ্ছে দেখে, আর এরকম বালি বালি টাইপের তরমুজটা খেতেও ভালো হয়। আর রেড কালার তরমুজ তো
দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। Thank you. Goodbye. Allah Hafiz.